বাসর রাতে সদ্য বিয়ে করা বউকে ঘরে ফেলে রাতের অন্ধকারে নিঃশব্দে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া সেই দুঃস্বপ্নের মতো রাতটি আজও স্পষ্ট হয়ে ফুটে ওঠে আহিরের মনে। 6 বছর পেরিয়ে গেছে, কিন্তু সময়ের স্রোত সেই ক্ষত একটু মুছে দিতে পারেনি। পুরো নাম আহির ইবনান মীর। আজ এত বছর পর নিজের বাড়িতে গেটের সামনে দাঁড়িয়ে আহির অনুভব করলো তার ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ আর অভিমানের স্রোত বয়ে যাচ্ছে। এই বাড়ির মানুষগুলো কি তাকে আগের মতো গ্রহণ করবে? তারা কি তাকে ক্ষমা করবে? হঠাৎ পাশ থেকে সালমান বলে উঠল, কিরে আহির, এটাই তো তোর বাড়ি, তাই তো? আহির কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো সালমানের দিকে। এক মুহূর্ত নীরব থেকে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, হ্যাঁ। তাহলে ভাবে থমকে দাঁড়িয়ে আছিস কেন? যখন সাহস করে এসেছিস তখন ভেতরে চল, যা হওয়ার হবে। আহির খানিকটা পিছু হটে সালমানের জন্য জায়গা করে দিল। সালমান এক দৃষ্টিতে বিশাল মীরমহলের সদর দরজার দিকে তাকিয়ে এগিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতে এক মধ্যবয়সী মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে সালমানের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে এসে বললেন, কে আপনি? না বলে বাড়িতে ঢুকে পড়লেন যে? আগে তো কখনো দেখিনি। সালমান হালকা হাসি দিয়ে বলল, আমি এই বাড়িতে প্রথম এলাম, তবে এটাই তো মীরমহল, তাই না? মহিলাটি সন্দেহের দৃষ্টিতে সালমানকে আরো একবার নিরীক্ষণ করলো। তারপর খানিক দূরেই দাঁড়িয়ে থাকা এক পরিচিত নারীর উদ্দেশ্যে চিৎকার করে বললেন, ভাবি জলদি আসো, তোমার পোলা আইছে, দেখা যাও। সালমান হতবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে ছুটে এলেন এক মধ্যবয়সী নারী। তার মুখে এক ঝলক উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল, কিন্তু সালমানের দিকে তাকাতেই সেই হাসি মিলিয়ে গেল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপর তিনি রমার দিকে ফিরে বললেন, না রমা, ও আহির নয়। ঠিক তখনই দরজার পাশ থেকে এক চিরপরিচিত কণ্ঠ ভেসে এলো, আম্মু। আরিফা বেগম পেছন ফিরে তাকাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। চোখের পলকে জমে উঠল বিস্ময়, আবেগ আর দীর্ঘ 6 বছরের অপেক্ষার অশ্রু। চেনা মুখটার দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি, যেন কোনো স্বপ্ন দেখছেন। কিন্তু এই ছেলেটা কি সত্যিই তার আহির? 6 বছর আগে যে রোগা ছিপছিপে গড়নের জাগরা চুলের কিশোরটাকে দেখেছিলেন, তার বদলে আজ দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুট লম্বা সুঠাম দেহের এক যুবক। চোখের গভীরে জমে আছে অভিমান, মুখে হালকা দাড়ির রেখা আর কপালে দৃঢ়তার ছাপ। এতটা বদলে গেছে সে, তবুও একজন মা কি তার সন্তানকে চিনতে ভুল করতে পারে? এক মুহূর্ত দেরি না করেই আরিফা বেগম দ্রুত পায়ে ছেলের দিকে এগিয়ে গেলেন। তার চোখের কোণে জমে থাকা অশ্রুরা বাদ মানতে চাইছে না, কিন্তু তবুও কণ্ঠে অগাধ মায়া নিয়ে ফিসফিস করে বললেন, তুই ফিরেছিস আমার আহির, আমার আব্বু। শব্দগুলো যেন আহিরের সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। এক দীর্ঘশ্বাসে 6 বছরের সব অভিমান, যন্ত্রণা আর একাকিত্ব গলে গেল। পরম মমতায় মায়ের কোমল বুকে মুখ লুকিয়ে আহির শক্ত করে জড়িয়ে ধরল তাকে, যেন এই মুহূর্তটা যে কখনোই আর হারাতে চায় না। মা ছেলের কান্নায় সিক্ত হয়ে উঠল পুরো ঘর, যেন সময়ের সমস্ত দূরত্ব ধুয়ে মুছে গেল তাদের এই নীরব অশ্রুস্থানে। সকাল ও দুপুরের সংযোগস্থলে ঝিমিয়ে পড়েছে পুরো বাড়ি। রোদ এসে পড়েছে লোহার প্রধান ফটক থেকে ভেতরের উঠান পর্যন্ত, কিন্তু সেই রোদের ভেতরেও একরকম নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন অলস দুপুরের নিঃশব্দ ঘুমে মগ্ন হয়ে আছে মীরমহল। আরিফা বেগম একবার ঘড়ির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, উপরের গেস্ট রুমে সালমানকে নিয়ে যা, বিশ্রাম করুক। আমি রুমাকে সব বলে গুছিয়ে দিয়েছি। আহির হালকা মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর একটু থেমে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই কোথায় আম্মু? আব্বু, ফুফি আর বাকিরা? তোর আব্বু অফিসে, আর ফুফু ঈশানকে নিয়ে মার্কেটে গেছে, একটু পরে ফিরে আসবে। আর অনন্যা কলেজে গেছে। তবে আরিফা বেগম একটু থামলেন, তারপর মৃদু হাসলেন, তবে আরেকজন উপরেই আছে। আহির কিছু বলল না। সম্পূর্ণ পর্বটি শুনতে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। চ্যানেলের নাম দিস ইজ মারুফ, সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে প্রতিনিয়ত গল্পগুলো আপলোড করা হবে। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রতিটি ধাপে তার পায়ের শব্দ গভীর প্রতিধ্বনি তুলে সিঁড়িতে ছড়িয়ে পড়েছে, যেন সময় স্রোতে হারিয়ে যাওয়া এক একটি মুহূর্ত আবার ফিরে আসছে তার মনে। এই সিঁড়িগুলো একসময় তার ছোটাছুটিতে প্রাণ ফিরে পেত, হাসির ঝংকারে কেঁপে উঠত দেয়াল। অথচ আজ 6 বছর পর সেই একই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তার মনে পড়ছে পালানো সেই রাতের কথা। কেমন করে সে এই বাড়ি, এই স্মৃতিগুলো পেছনে ফেলে চলে গিয়েছিল। উপরে পৌঁছে গেস্ট রুমের দরজার সামনে এসে দাঁড়ায় আহির। ভেতরের সূর্যের আলো জানালা দিয়ে ঠিকরে পড়েছে, ঘরটা উজ্জ্বল হয়ে আছে। সালমানের দিকে তাকিয়ে সে শান্তস্বরে বলল, তুই এখানেই বিশ্রাম কর, আমি এখনই আসছি। সালমান কিছু বলতে গিয়েও চুপ করে থাকে। আহির দরজা ঠেলে এগিয়ে যায় সামনে। বাড়িটায় মায়ের পাশাপাশি আরেকজন আছেন, যার উপস্থিতি আহিরের জন্য এক বিশেষ অনুভূতি নিয়ে আসে। আহির জানে তিনি এই মুহূর্তে বাড়িতেই আছেন। মায়ের চোখে যে অপরাধবোধে ছায়া দেখেছিল, এখানেও কি সেই একই অনুভূতি অপেক্ষা করছে? এই ভাবনাতেই তার পা কিছুটা স্লথ হয়ে আসে। দরজার সামনে এসে থামে আহির, গভীর শ্বাস নেয়, যেন নিজেকে প্রস্তুত করছে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার কপার ঠেলে ভেতরে ঢোকে। ঘরটার সময়ের ভারে কিছুটা স্নান, কিন্তু এখনকার প্রতিটি জিনিস যেন এক অদৃশ্য স্মৃতির কোলাহলে এখনো মুহরিত। কোনায় রাখা পুরনো কাঠের চৌকির পাশে ছোট্ট একটি আলমারি, জানালার পাশে সেই চেনা চেয়ার, আর সেখানেই বসে আছেন আফিয়া বেগম। বয়সের ভারে দেহ নুয়ে পড়লেও চোখের গভীরে এখনো এক অনর তেজ রয়েছে। তার আঙ্গুলের মাঝে তসবিহের ধানা ঘুরছে, ঠোঁটের কোণে মৃদু সুরে উচ্চারিত হচ্ছে আল্লাহর নাম। এই ঘর একসময় ছিল বাড়ির প্রাণকেন্দ্র। প্রতিদিন দুপুরে নাতি নাতনির দল ছুটে আসতো, দাদির চারপাশে ঘুরঘুর করত, হাসি ঠাট্টায় মুখরিত থাকতো প্রতিটি কোণা। এখন শুধু নিস্তব্ধতা, কেবল স্মৃতির প্রতিধ্বনি বেজে চলে। আহির থমকে দাঁড়ায়।
যায়। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এক মুহূর্তে স্থির থেকে সে এগিয়ে আসে। আফিয়া বেগম ধীরে ধীরে তসবি থামিয়ে অনুভব করেন কারো উপস্থিতি। হালকা চোখ তুলে তাকিয়ে খানিকক্ষণ কিছু না বলে শুধু দেখেন সামনে দাঁড়িয়ে আছে এক চেনা ছায়া। কে? কণ্ঠে বিস্ময়ের সাথে একরাশ অনুভূতি। আহির ধীরে ধীরে দাদির সামনে এসে বসে। ঠোঁটের কোণে সেই পুরনো দুষ্টু হাসি। কেমন আছো দাদিমা? আফিয়া বেগম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন, যেন চোখের সামনে যা দেখছেন তা বিশ্বাস করতে পারছেন না। হাতে চশমাটা খুলে আবার ভালো করে পরে চোখ কষলান। আমি কি ঠিক দেখছি? তুই তুই কি আহির? আহির দাদির কাপা হাতে নিজের হাত রাখে, গলায় পুরনো চেনার স্বর।